এখানে গিয়ে একটা করে লস্যি দিয়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। দেখো, স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপর আমি ঘরের কাজ করতে লেগে গেছি। আর তোমরা তো জানোই আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াকিং করতে চলে যাই। সেখানে 1 ঘন্টার মতন ওয়াকিং করে এসে তারপরে রান্নাবান্না করে আমার মেয়েদেরকে বাসে তুলে দিতে যাই। তো এখন আমি আমার মেয়েদেরকে দেখো, আমাদের ক্যাম্পের ভিতরে বাস আসে, সেখানে আমাদের ক্যাম্পেরই বাস, তো সেখান থেকে ওখানে বাসে তুলে দিতে হয়। আর তারপরে বাসটা এখান থেকে 7:30টার সময় চলে যায়। তো সেটাই আমি করছি। দেখো, আমি বাসে এখন তুলে দিব, বাসে করে বসে চলে যাবে। ওদেরকে ছেড়ে দিয়ে এসে তারপরে দেখো একটু ড্রাই ফ্রুট খেতে লেগে গেছি। ড্রাই ফ্রুট খাচ্ছি, মানে আমি জানো তো আমি আগের থেকে আমার রুটিনটা আমি চেঞ্জ করে দিয়েছি। সকালবেলা ওয়াকিং করতে যাই, কারণ নিজের জন্য এই সময়টা দেওয়া খুবই জরুরি। কারণ আমাদের যখন 30 আপ হয়ে যায় তখন আমাদের শরীর মেনটেন করাটা খুব মুশকিল হয়ে যায়। তার জন্য আগের থেকে যদি আমরা শরীরের প্রতি ধ্যান দেই, তাহলে আমাদের শরীর এত তাড়াতাড়ি, মানে কেউ আছে না, অনেক কিছু বিমার রোগ এগুলো হয় না আর কি। তো তার জন্য আমি একটু আমার শরীরের দিকে আমি ধ্যান দিচ্ছি। তার জন্য আমি মাঝে মাঝে আমি কি জানো তো, অত অয়েলি ফয়েলি চিজ খাই না একদম, মানে ডিপ ফ্রাই জিনিস একদমই খাই না। তো দেখো, এখন সকালবেলা মুড়ি নিয়ে বসে পড়ে গেছি। তারপরে শাক ঠাক বেছে একটুখানি মুড়ি খাওয়ার মন করছিল। তো এগুলো তো কেনা মুড়ি, অত টেস্টি নেই। তো ওই একটুখানি আমাদের পাঁপড় ভাজা ছিল এখানে, কালকে পাঁপড় ভাজা রেখে দিয়েছিলাম, তো রয়ে গেছে সেখানে। নিয়ে এসছে আমার মেয়ে আইসক্রিম, দুটো দুধ, যা গরম করেছে ব্রেড, আইসক্রিমটা এখন খাচ্ছি, এনজয় নিচ্ছি আইসক্রিমে। বড় তোমার কাকার ভালো লাগে আইসক্রিম খেতে, আমার বর কিনে দিল। পুরো আর তোমাদের কোনো রান্নাবান্না শেয়ার করিনি এখানে না। 2-3 দিনের ভিডিও আমি একসঙ্গে দিচ্ছি, কারণ আমার প্রত্যেক দিনের ভিডিও দেওয়ার মতন হয়ে উঠছে না। আর ভিডিও যদি তোমরা না দেখো তাহলে কি করে আমার ভিডিও দেওয়ার মোটিভেট হবো বলো? তোমরা ভিডিও দেখো, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, তারপরে তো আমি ভিডিও বানানোর জন্য মোটিভেট হবো বলো? তো দেখো, এখন বিকেলবেলা চলে আসলাম গ্রাউন্ডে। সেখানে প্রত্যেক দিন আসি আর কি এখানে এসে একটু সময় কাটি। আমাদের কি বলো তো, কোথায় আর যাওয়া জায়গা আছে? বিকেলবেলা হলে এই গ্রাউন্ডটাতে, আর সকালবেলা হলে নিজের কাজ, আর দুপুরবেলা হলে রান্নাবান্না, আর বিকেল হলে এই গ্রাউন্ডটাতে একটু বসি, এই আর কি। আমাদের এখানে কোথাও যাওয়ার নেই, এখানে পুরো জেলখানার মতো। তারপরের দিন দেখো, সকালবেলা আমি হাঁটতে বেরিয়েছি আবার, মানে একটু একটু করে ক্লিপ করে রেখে দিয়েছি, সেগুলো আমি অ্যাড করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যেহেতু দেখতে ভালোবাসো, তাই আমি ভাবছি যে ভিডিও দেই। আমি মানে ভিডিওগুলো করে রেখেছি, তার জন্য সেই ভিডিওগুলো এখন দিচ্ছি। তো চলো, এখানে না অনেক ফুল রয়ে গেছে। তো আমি বলি না প্রত্যেকদিন 5টার সময় করে হাঁটতে যাই, তো 5টার সময় করে হাঁটতে যাওয়ার সময় অনেক ফুল টুল থাকে, তখন ফুলগুলো নিয়ে আসার চেষ্টা করি আর এসে বাড়িতে পুজো দিই। এখানে মাখনাগুলো ফ্রাই করছি, মাখনাগুলো এখানে ফ্রাই করে নিচ্ছি। ওয়াকিং করে আসলাম, কিছু মাখনা ফ্রাই করে নিচ্ছি, এগুলো ঘিতে ভেজে নিচ্ছি। ঘি দিয়ে ভাজলে বেশ ভালো লাগে খেতে। তারপরে এখানে ওয়াটারমেলন কেটে রেখেছি, এখানে ডাল সিদ্ধ করে রেখেছি। এখন ঝটপট করে রুটি করবো। এখন 7:45 মতন বাজে, মুচমুচে হয়ে যাবে। তারপরের দিন বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি। আমার বরকে বলছি একটু ভিডিও করে দাও। অফিস থেকে আসলো আর আমি এই দিক দিয়ে হাঁটতে গেছিলাম। ও অফিস থেকে এসে এখানে আছে আমার সঙ্গে। তো আমি বলছি তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু হাঁটি, তুমি ফুলগুলো দেখাও। তো ও আমাকে হেল্প করে দিল। এরকম করে করছি, বেগুনগুলো বড় বড় পিস পিস করে কেটে নিয়েছি, আর এগুলো একটু ভিতর থেকে কেটে কেটে তারপরে গোটা গোটা বেগুন এরকম করে মশলা দিয়ে লবণ, হলদি, তেল, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এদিকে টমেটো, পেঁয়াজ টেস্ট কেটে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি। এখন ডিম ভাজা করবো। ডিম ভাজা করার জন্য দেখো পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, এখন আলুগুলো নেকিয়ে নিব, সিদ্ধ করে নিয়েছি, তারপরে ডিম ভাজা করে আলু দিয়ে। ফাইনালি আমাদের টিকিট হয়ে গেল। আমি কি কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছি? টিকিট আমাদের কনফার্ম হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি করে, এখন 1টা বাজতে চলছে, একটু পরে আসবে আমার। 1টা বাজতে চলছে না, 1টা বেজে গেছে। ততক্ষণে বেগুনটা হয়ে যায়, ওখানে বেগুনটা সিদ্ধ করতে দিয়েছি। আর সবাই স্কুল গেছে, আজকে হলো বৃহস্পতিবার।
আর কয়েকদিন পরে আমার বর আর কি আমাদেরকে ছেড়ে চলে যাবে। মনটা ভীষণ খারাপ। অনেক দিন ধরে একসঙ্গে আছি, সেই 7 বছর ধরে একসঙ্গে আছি, এবার চলে যাবে। তো আমাকে আমার বর একটা গিফট দিবে। তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও তো যে কেমন গিফটটা কী দিতে পারে আমাকে। আমার বর অন্য জায়গায় যাওয়ার আগে গিফট দিবে। আর আমরা কয়েকদিন পরে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সব ভিডিও আমি দিয়ে দিব। এমন এমন জায়গা যাচ্ছি, তোমরা নাম শুনেছো হয়তো, তোমরা কেউ এখনও ওই জায়গাগুলো মানে অনেকে গেছো অনেকে যাওনি, সেই জায়গাগুলোতে আমরা যাব। আমাদের টিকিট ফিকিট হয়ে গেছে, যেখানে যাওয়ার কথা টিকিট হয়ে গেছে, হোটেল বুকিং হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, খালি আমাদের যাওয়ার বাকি। তো আমরা খুব শীঘ্রই যাচ্ছি, খুব শীঘ্রই। তোমরা আমাকে কমেন্ট করবে সবাই। আলুগুলো ছাড়ানো হয়ে গেল। আলু ছাড়াতে ছাড়াতে তোমাদের সঙ্গে অনেকটাই গল্প করলাম। মানে বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, অল্প তেলের মধ্যে বেগুন ভাজা। দেখি বেগুনগুলো তুলে সুন্দর নরম সব হয়ে গেছে একদম, ঠিক আছে। আমাদের তো ওই পাশটা দেখাইনি, দুটো হয়ে গেছে। আমি কোনোদিন এরকম খাইনি, আমি একটা ভিডিওতে দেখলাম, তো ভাবছি দেখি এরকম করে বানাই কীরকম লাগে। না গো, কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছি না, আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু মজা করলাম। আমি যেতে চাইছিলাম কোয়ার্টার ছেড়ে, কিন্তু আমার বর বলছে যেতে হবে না, এখানেই থাকো, এখান থেকে কাছাকাছি হবে, ওই জন্য আমি এখানেই থাকবো। তো আমরা ঘুরতে যাচ্ছি এক জায়গায়। তো কয়েকদিন পরে ভালো ভালো ভিডিও আসবে, তোমরা কিন্তু অবশ্যই দেখতে ভুলবে না আর কমেন্ট করবে। মানে কি বলবো, মানে আমরা এতটাই এক্সাইটেড, আমাদের আর দিন চলে এসছে, মানে আর 2-3 দিনের মধ্যেই আমরা বেরিয়ে যাব সেই জায়গায়, আমরা যেখানে টিকিট করে নিয়েছি সেখানে যাব। তো দেখো রান্না বান্না করে নিচ্ছি। আজকে ডিম দিয়ে আলু দিয়ে ডিম করব। ডিম দিয়ে আলু না, ডিম আলু যেটাই বলো, আলু দিয়ে ডিম বা ডিম দিয়ে আলু একটাই হলো, তাই না? তো এখন ডিমগুলোও ফাটিয়ে নিচ্ছি, নিয়ে মিক্স করে তারপরে ডিম ভাজা করব। আর ডিউটি থেকে আসারও সময় হয়ে যাচ্ছে। আর আজকে জানো তো, আজকে যাব এক জায়গায়, এখানে আমাদের কোয়ার্টারে বার্থডে পার্টি হবে। তো হঠাৎ করে আমাকে বলল দুপুরবেলা, তারপরে আমি গিফট ম্যানেজ করে আবার বার্থডে বাড়িতে গেলাম। তো চলো, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, এখানকার বার্থডে কেমন কি। তো চলো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেখো না প্লিজ। আর ভিডিওটা যদি ভালো না লাগে তাও কমেন্ট করে আমাকে জানাবে, ভিডিওটা ভালো লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই। তো চলো। আজকে একটা ভোটের দিন, তার জন্য টিভির দিকে তাকিয়ে আছি, কোথায় কেমন ভোট হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে দেখতে টাইমটা অনেকটা হয়ে গেল। তো এখন রান্না বসিয়েছি, দেখো এখন তেল শেষ, মানে ছিল না, তেলের প্যাকেটটা এখন কেটে এখন তেল ভরাচ্ছি, দেখো বোতলে করে রেখে দিচ্ছি, তা না হলে না তেল কখন পড়ে যায় মানে বোঝা বড় মুশকিল। আমার এরকম করে অনেক তেল নষ্ট হয়ে গেছিলো এর আগে, তো তেল পড়ে যেত, এরকম করে রাখতাম প্যাকেটে করে, কিন্তু প্যাকেটটা কখন মানে হেলে গিয়ে পড়ে যেত আমি নিজেও বুঝতে পারতাম না। এখনও ডিম ভাজা আমি শিখিনি, ডিম ভাজা আমার এরকমই হয়, কেন যে জানি না, প্রপার এখনও ডিম ভাজা আমার হয় না। ডিম নামিয়ে নিলাম। সারাদিন এভাবে সংসারে কাজবাজ করে তারপরে বার্থডে পার্টিতে যাবো আর কি। সারাদিন এরকম ঘরে অনেক কাজ, যে ডিউটি করে সে বলে কোনো কাজ নেই, বলে আমরা ডিউটি চলে যাই আর তোমরা ঘরে কী করো, কোনো তো কাজই নেই আমাদের। মানে এখানে বলো তো, যে গ্রাউন্ড লেভেলে কখনো যাবে না সে বুঝতেও পারবে না, তাই না বলো? তো সেরকম হচ্ছে আমাদের। আমরা দেখো মাঠে ঘাটে তো কাজ করি না, তো মাঠে ঘাটে কী কাজ হয় না হয় আমরা তো ভাববো ইজি, তো সেরকম। বরকে রেডি হয়ে গেছি, গরম জলে দিয়ে বসিয়ে দিয়েছি, জল খেয়ে চলে যাবো। দেখো বললাম না 2-3 দিনের ভিডিও, তার পরের দিন সকালবেলা দেখো 5টা বাজে, এখন উঠে গেছি। তা আমার বরকে বলছি চলো ওয়াকিং করতে যাব। তো ও প্রথমে উঠেনি, আমি উঠে জল টল খেয়ে তারপরে আমি যার সঙ্গে যাই সে বলছে আমি একটু যেতে আমার দেরি হয়ে যাবে, তার জন্য আমি আমার বরকে বললাম চলো না। আর এখানে 4:30-5টার সময় না অন্ধকার হয়ে থাকে, তার জন্য আমি ওকে সঙ্গ করে নিচ্ছি। তো চলো এখন আমরা ওয়াকিং করতে যাব। তো দেখো দুজন মিলে এখন হাঁটছি, আমার বর হেঁটে আগে চলে গেল, তারপরে আমরা দুজন হাঁটছি এখন।
আমি যার সঙ্গে হাঁটি তাকে হয়তো তোমরা দেখতে পেলে এক্ষুনি। তো ওর সঙ্গে আমি হাঁটি কারণ ও বলছে আমাকে যে আমার ওয়েট কমাতে হবে। আমি তো আগের থেকেই হাঁটি। আমাকে বলছে তাহলে চলো একসঙ্গে হাঁটবো। আমি বলছি নো প্রবলেম, কোনো প্রবলেম নাই, চলো তুমি টাইম বের করতে পারলে ভালো। টাইম যদি না বের করতে পারো তাহলে আমি আমার মেয়েদেরকে স্কুলে দেওয়াবো, তারপরে আমি চলে যাবো। কারণ ওরও তো 2 বছরের ছোট বাচ্চা, তো বাচ্চাকে ছেড়ে কোথায় যাবে বলো? ওরা 3টি ব্লক ঘরে, তো ওর বর তো ডিউটি যায় আর ও থাকে ঘরে, তো কি করে বাচ্চাকে ছেড়ে যায়, তাই না? 6:30টার আগে 6:15টার সময় এসে দেখছি আমার বড় গেছে, মানে একসঙ্গে ওপেন করতে গেছিলাম, ও তো আগে চলে এসেছে। তারপরে ঘরের ভিতরে অ্যালোভেরা আর ওই ঘরের গাছটা যেটা আমাকে গিফট দিয়েছিল সেটাই ঘরে এনে রেখে দিয়েছে। ওটা বাইরে রৌদ্র গরম তো ওই জন্য শুকিয়ে যাচ্ছিল। আর এসে আমি দেখছি আমার পর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে, কারণ আজকে করবো আলু পরাঠা। আমার মেয়েরা নিয়ে যাবে, কালকে দই বসিয়ে দিয়েছি, ওই জন্য আলু পরাঠা নিয়ে যাবে। আবার আলু পরাঠার জন্য আমি আলু তরকারিটা করে নিলাম, আর দইটা আছে। এখন 6:45 বাজে, তাড়াতাড়ি করে আমাকে এগুলো রেডি করতে হবে। আবার স্কুল আছে ওদের 7টার সময়। আর আমার বর আজকে ডিউটি চলে গেছে। পুরো দিন কী করি না করি তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো, স্কিপ কেউ করো না তোমরা প্লিজ। আমাকে একটু করে সবাই কমেন্ট করো, আর আমাকে তোমরা সবাই একটু পাশে থেকো আমার। তো চলো আজকে আলু পরাঠা করবো। সকালবেলা ঘুম থেকে 5টার সময় উঠে জল ঠাল খেয়ে চলে যাই ওয়াকিং করতে। ওখানে 1 ঘন্টা আধা ঘন্টার মতন যেদিন যেরকম সেদিন সেরকম ওয়াকিং করে চলে আসি। এসে আর এক্সারসাইজ করার টাইম থাকে না, আবার স্কুলের জন্য রেডি করাতে হয়। তো চলো দেখতে থাকো পুরো দিন। চলো আলু পরাঠাগুলো বানিয়ে নিই। দেখো এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, ওদেরকে দিয়ে দেবো। আর যে আলুগুলো এখন ফুলগুলো ভরবো। এখানে কালকে দই করে রেখেছি, দেখো দইটা দেখো কত সুন্দর হয়েছে। কিন্তু একটুখানি জল বেরিয়েছে, আমি জল দিয়েছি তাই জন্য। তো এখন বন্ধুরা বানাচ্ছি আলু পরোটা। তো আজকে এই ভিডিওটার সাথে সাথে অনেক কথা আমি শেয়ার করব। আগের আমার ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আমি কত আশা করে বানিয়েছি, কিন্তু আমার কাছে আর ভিডিওগুলো নেই। মানে একটা করে ভিডিও তৈরি করতে গেলে কতটা কষ্ট করে যে ভিডিও বানাতে হয়, যারা ভিডিও বানায় তারাই জানে, তাই না বলো? তো একটা করে ভিডিও ক্লিপ করো, তা ভিডিওটা নাও, তারপরে এডিটিং করো, ভয়েস দাও, এরকম করে কতটা পরিশ্রম লাগে ভিডিওতে, তাই তো? তো সেই ভিডিওগুলো করেছিলাম, সেই ভিডিওগুলো এখন আর আমার কাছে নেই আর কি। মানে ওই চ্যানেলটা আমার কাছে নেই, তো তার জন্য আমাকে আবার অন্য চ্যানেল একটা খুলতে হলো। তো আমি চ্যানেলের নাম সেম রেখেছি, খালি লাস্টে ও একটু দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। তো তোমরা যারা আমার চ্যানেলটা এখনও তোমরা সাপোর্ট করোনি, প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো। যারা নতুন বা পুরনো তোমরা কমেন্ট করে সবাই একটু করে আমাকে জানিয়ে দাও প্লিজ। তো তোমরা আলু পরোটা খেতে কে কে ভালো লাগে তোমাদের, তোমরা একটু জানাও আমাকে। তো এখন দেখো আলুগুলো আমি সব ভরে নিলাম। এখন আমি একটু গ্রিন টি খেয়ে নিব। তারপরে দেখো তোমরা হয়তো ভাবছো যে একদিন তোমরা অনেকেই আমার মানে ডেইলি রুটিন, আমার মর্নিং ওয়াক, আমার পুরো সারাদিনের কাজকর্ম তোমরা একদিন পুরো দিনের আমি শেয়ার করব তোমাদের কাছে। নে এই কারণে শেয়ার করব, কারণ তোমরা অনেক দিন ধরে আমাকে বলছো যে তোমার একটা পুরো ডেইলি রুটিন ও যোগা আর মর্নিং ওয়াক করো কী করে, আর কী করে ডায়েট করো, আর স্কিন কেয়ার তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিবে। আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চেষ্টা করব। তো চলো। আলু পরাঠা, মুলি পরাঠা, ঠান্ডার দিনের পরাঠা খাওয়া খুবই ভালো, মানে ভালো লাগে। মুলি পরাঠা, আলু পরাঠা, সব থেকে মুলি পরাঠা খেতে বেশি ভালো লাগে। ঘি দিয়ে দিলাম, দই দিয়ে পরাঠা। তো দেখো এত স্পিডে কাজগুলো করলাম। আজকে আমাদের এখানে একটা ওয়েলফেয়ার মিটিং আছে, আমাদেরকে যেতে বলেছে এখানে ফ্যামিলির তরফ থেকে। তো ওখানে যাবো, তাড়াতাড়ি করে ভাত রান্না করে ভাত বসিয়ে এদিকে ঘর পোছা লাগিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, বেগুন ভর্তা করেছি, ওই কালকে করলাম তাওয়াতে দিয়ে। তারপরে কাপড়গুলো ধুয়ে রেখেছি, ও কিছুটা কাপড় আমি দিলাম, সেগুলো ধুয়ে ওগুলো শুকোতে দিলাম। আর এত তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে ছটপট রেডি হয়ে গেলাম। তো চলো এখন আমরা যাবো। তো এখন 11টা বাজে, যেতে বলেছিল 11:15, এখন 11টা বাজে। তো চলো বাইরে প্রচুর পরিমাণে রোদ দিয়ে, চলো দেখতে দেখতে ওখানে একটু ভিডিও করার চেষ্টা করবো, কারণ অনেক ছেলেগুলো থাকে তো ওই জন্য ভিডিও করতে ইচ্ছে করে না, যদি পারি দিতে হবে। যে কাপড়গুলো ধুয়ে অনেকক্ষণ ধুয়ে দিয়েছে আমার বর এগুলো, আর আমি আমার কাপড়গুলো দিলাম, সে ধুয়ে দিয়ে চলে গেছে। আর বাইরে দেখে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আজকে, দেখো আজকে অনেকদিন ধরে রোদ্দুর চলছে। এখন কুলারের সামনে দেখতে একটু হাওয়া খাচ্ছি। মাথা শ্যাম্পু বললাম না এত তাড়াতাড়ি করে বললাম কি বলবো, মাথা শ্যাম্পু করছি, মাথাটা এখন রেখে শুকাচ্ছি একটু। এখন কুলারের হাওয়াতে শুকিয়ে গেছে, আমি চুল অল্প খাওয়াচ্ছি এখন। দিন এভাবে সংসারে কাজবাজ করে এখানে একটু ওয়েলফেয়ার মিটিংয়ে যেতে হচ্ছে, কারণ আমাদেরকে যেতে বলছে বারবার। এখানে একটা ম্যাডাম আছে, সে আমাদের বারবার বলছে যে চলো চলো। তো এত রোদের মধ্যে আমার একদম যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু এতবার রিকোয়েস্ট করার পর যদি না যাও তা ভালো লাগবে বলো? তো সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। রোদ্রে প্রচণ্ড পরিমাণে, এখানে রৌদ্র, রাস্তায় এতটা পরিমাণে হিট হয়ে গেছে, এখন বাজে ওই 11:15 মতন, তাতেই রাস্তায় এত গরম হয়ে গেছে। তাহলে ভাবো পুরো দিন এখনও আছে। এখানকার রৌদ্রটা না পুরো আলাদা, পুরো 41 ডিগ্রি 42 ডিগ্রি এরকম হয় এখানে। শুরু হয়ে গেছে, করতে দাও বাবা চলে গেল।
চুল কেটে দিয়েছে এরকম করে। আমরা আস্তে আস্তে দেখো মিটিং শুরু হয়ে গেছে। তো এখানে বলছে যে প্লাস্টিক আমাদেরকে এদিক ওদিক না ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে, কারণ প্লাস্টিক তো কখনো ক্ষয় হওয়ার জিনিস না। প্লাস্টিক আমাদের দূষণ ছড়ায় পরিবেশকে। তো সেটাই এগুলো মানে বলছে। আর লাস্টে আমাদেরকে একটা করে লস্যি দিয়ে দিল খাওয়ার জন্য, এত গরমে আর এসেছি যখন, তার জন্য। এর আগে দিয়েছিল একটা করে ফ্রুটি, আর এখন দিল একটা করে লস্যি। তো ভালোই হলো, এত গরমে এসে একটা করে লস্যি পেলাম। দেখো এই লস্যিটা দিল, মানে এটাকে বলে ছাঁচ। ছাঁচ বলে, লস্যি বলে, মানে এই এখানে আর কি এগুলো ফেমাস আর কি। দুধ, দই, ছাঁচ, লস্যি এগুলোই। তো চলো, এখন আমাদের মিটিংটা শেষ হয়ে গেল, এখন আমরা যাব। তো চলো সবাই। প্রচণ্ড পরিমাণ রোদের জন্য এখান থেকে বাস দিয়েছে, তো এখন বাসে বসে গেছি, আমি বাসে করে যাবো। তো দেখো আমি চলে আসলাম। যাওয়ার সময় পায়ে হেঁটে গেছিলাম রোদে। বাস দিয়েছিল, বাসটা আগে চলে গেছিলো। আসার সময় বাসে করে আসলাম, খুব রোদ উঠলো। ওখানে গিয়ে একটা করে লস্যি দিয়েছে, সেই লস্যিটা এখন খাবো। আস্তে আস্তে গরম হয়ে গেছে, তখনই খেতে হতো। ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে দিয়েছিল। এগুলো ফ্রিজে না রাখলে বেকার। আলু মাখা করবো, তারপরে এখানে টমেটো, পেঁয়াজ, মরিচ সবগুলো ভেজে দিই। যেগুলো ভেজে নিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিলে বেশি টেস্টি। তারপরে হলো ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, যে লবণ দিব। এখানে সোডা দিয়ে ডাল করছি, ওগুলো আর কেউ খায় না। চলো আলুটা মেখে নিই। দেখো এই হাতটা পরেছি, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে সবাই। একটু বলবে সবাই কেমন লাগছে এই হাতটা। তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে সবাই জানাবে। একটা ইনস্টাগ্রামের ভিডিও বানালাম, তার জন্য মেরা সিঙ্গার হেতু মেরা রানী হার হেতু, ওই গানটা, এটা এখন ইনস্টাগ্রামে ট্রেন্ডিং চলছে। বাইরে প্রচণ্ড পরিমাণ রৌদ্র, দেখো এতটা পরিমাণ এখানে রৌদ্র। ও আসছে কিনা সেটাই দেখছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1:30 মতন বেজে গেছে, এখনও আসে না। এই দিকটা দেখো পুরো সবুজে সবুজ। আজকে একজনের বার্থডে আছে, তো বার্থডে বলে গেল, ফোন করেছিল। তো যাই দেখি ক্যান্টিনে কী গিফট পাওয়া যায়। তো এখন যাচ্ছি ব্যাগটা নিয়ে, দেখি। তো চলো কী গিফট নিয়ে আনি ওদের সঙ্গে শেয়ার করবো। চলো এখন গ্রাউন্ড ফ্লোরে এসেছি, দেখতে আছি। তারপরে হঠাৎ করে সেই 3টের দিকে আমাকে ফোন করে বলল আমার একটা বান্ধবী যে আমার ছেলের বার্থডে, তুমি চলে আসবে। আমি এখন হঠাৎ করে কোথায় কি পাই বলো তো? ক্যান্টিনে গেলাম, ক্যান্টিনে তোমরা দেখতে পাচ্ছ কোনো জিনিসই নেই, মানে গিফট দেওয়ার মতন। মানে এখন এই ক্যান্টিনে একদম জিনিস খালি হয়ে গেছে। কবের থেকে জিনিস আসবে বলছে, কিন্তু নিয়ে আসে না। তো এরকম করে ক্যান্টিনে দেখে দেখে এমনি বাইরে বেরিয়ে গেলাম। তারপর আমার বরকে বললাম, ও বলল ঠিক আছে, আমি অফিস থেকে যখন ঘরে যাব তখন বাজার যাবো, বাজার গিয়ে নিয়ে আসবো। তো ওর অপেক্ষায় আমি রইলাম, যখন আসবে তখন আমি দেখবো যে ওর সঙ্গে আমি বাজারে চলে যাব। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, বাজার থেকে চলেও আসলাম। আর এমন গিফট নিলাম, যে গিফটটা নিতে গেছি সে গিফট পেলাম না। এটা আমার আগের ঘরে মানে রাখা ছিল গিফট। এটাও একটা প্রেজেন্টেশন আর কি, গিফট আর কি দেওয়ার মতন। তো ভাবছি যে দিয়ে দেবো, বাচ্চার সেরকম কোনো গিফট পেলাম না। তখন এটা তাহলে আমি গিফটটা দিলে ওর মায়েরও কাজে লাগবে, কাপগুলো আর ওই বাটি কটুরিগুলো, সেগুলো ওই বাচ্চার কাজে লাগবে, তাই না বলো? তো এই গিফটটাই দিব। তো এখন চলে যাব। আমাদেরকে বলেছে 8টার সময় টাইম, কিন্তু সবাই চলে গেছে নাকি বুঝতে পারছি না। এসে দেখি কেউ আসেনি, আমি সবার প্রথম। তারপরে দেখো এখন কেক কাটা শুরু হবে। ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তারপরে ফাইনালি 9টার সময় কেক কাটলো। আমি বললাম অতক্ষণ আমি দেরি করবো না, আমাকে প্লেট দিয়ে দাও, আমি চলে যাব ঘরে। তো এরকম করে এখানকার বার্থডে সেলিব্রেশন করে আর কি। এখানে ওই একটা করে সিঙ্গারা, মিষ্টি এরকম করে দেয়। পার্টি এখানে কোনো খাওয়া দাওয়ার কোনো সিন নেই, টিফিন দিয়ে হয়ে যায়। এখানকার কোয়ার্টারের পার্টি এরকমই হয়। তোমরা দেখতেই পারলে, তোমাদের ওখানকার তোমরা যারা কোয়ার্টারে থাকো কেমন হয় সেটা অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে